বললাম প্রচন্ড ঠান্ডা, মানে জাস্ট ঠান্ডা নেওয়া যাচ্ছে না। রাত্রিবেলা তো -5 ছিল, বুঝতেই পারছি। কেদারনাথে স্নোফল হচ্ছে, আর এটা আমার জীবনের প্রথম স্নোফল দেখা। ট্র্যাভেল ডেস্টিনেশনস উইথ অভিক আজ আপনাকে নিয়ে যাবে 11,755 ফুট উচ্চতায় অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ বা একাদশতম জ্যোতির্লিঙ্গ কেদারনাথে। দেখাবে কোথায় কোথায় থাকতে পারেন। यहाँ रह रहे हैं, ये हमारी टेंट लगा रखा, हमने तिरपाल बिछा रखी है, नहाते हैं, नीचे गंगा जी बह रही है। কী বা খাবেন, মন্দিরের সামনে বসে এত সুন্দর একটা প্রসাদ খাওয়া, এর থেকে আর ভালো কি হতে পারে বলুন তো। আর উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে থাকবে বাবা কেদারনাথের সেনাপতি কাল ভৈরবের দর্শন। কিন্তু টোকেন সিস্টেম টোটালি ফেলিওর। তাহলে চলুন হর হর মহাদেব বলে ভিডিওটা শুরু করি। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। আজ 2রা মে, আজ খুলতে চলেছে কেদারনাথের মন্দির। তো চলুন আগে উদ্বোধনী অনুষ্ঠানটা দেখে নিই। দেবভূমি উত্তরাখণ্ডের 4 ধামের মধ্যে সর্বপ্রথম খোলে গঙ্গোত্রী, তারপর যমুনেত্রী ধাম, তারপর খোলে কেদারনাথ ধাম, আর সবশেষে বদ্রীনাথ। আজকে খুলে যাচ্ছে আগামী 6 মাসের জন্য কেদারনাথের মন্দির। আমি অসম্ভব ভাগ্যবান এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে পেরে। जय श्री केदार। यात्रीगण कृपया सूचना पर ध्यान दें, यदि किसी व्यक्ति को ब्लैक कलर का सैमसंग गैलेक्सी 51 फोन मिलता है तो कृपया सूचना केंद्र पर जमा करें। कृपया सूचना पर ध्यान दें, यदि किसी यात्री को ब्लैक कलर का सैमसंग गैलेक्सी 51 फोन मिलता है तो कृपया सूचना। যাক, সকাল সকাল এক কাপ চা নিয়ে বসে পড়লাম। প্রচণ্ড ঠান্ডা, মানে জাস্ট ঠান্ডা নেওয়া যাচ্ছে না। রাত্রিবেলা তো -5 ছিল, বুঝতেই পারছেন। 3টে লেয়ারের জ্যাকেট পরেও কিছু মনে হচ্ছে যে এটা কম হয়ে যাচ্ছে, আরও একটা হলে ভালো হয়। আর ঠান্ডাও লেগে গেছে, অর্পিতার তো ভীষণ গলায় ব্যথা, আমারও সর্দি হয়েছে, নোজাত মানে নাক বন্ধ হয়ে আছে, আপনারা বুঝতেই পারছেন। কালকে রাত্রে আমরা জিএমভিএনের টেন্টে ছিলাম, আপনাদেরকে বলেছি তো। জিএমভিএনের টেন্টের ব্যবস্থা হচ্ছে এই রকম। এটা হচ্ছে জিএমভিএনের হিমলোক কলোনি, আর এই দিকে হচ্ছে চার্জিং পয়েন্টের ব্যবস্থা আছে। কেদারনাথের জিএমভিএন হিমলোক কলোনির টেন্ট পুরো পাহাড়ের কোলে অবস্থিত। থাকার জন্য পড়ে মাথাপিছু 1000 টাকা করে প্রতি রাত, আর এর মধ্যে কিন্তু ফুডিংও ইনক্লুডেড। কেদারনাথের মন্দির, যা কিনা একাদশতম জ্যোতির্লিঙ্গ, মাত্র 6 মাসের জন্য খোলা হয়ে থাকে। অক্ষয় দ্বিতীয়ায় এই মন্দির খোলা হয় এবং ভাতৃ দ্বিতীয়ায় বা ভাতৃভুজে এই মন্দির বন্ধ হয়ে থাকে। এই 6 মাসের জন্য এখানে বেশ কিছু টেম্পোরারি টেন্টের ব্যবস্থা করা হয়। এছাড়াও আশ্রম এবং হোটেলেও থাকার ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। रेट अभी कितना चल रहा है? अभी 600 पर पर्सन 600 पर पर्सन जी। और बरसात के मौसम में बरसात के मौसम में 1000 रुपये पर पर्सन 1000 रुपये पर। बरसात के मौसम में बढ़ जाते हैं? जी सर। स्लीपिंग बैग हो और ब्लैंकेट वगैरह सब होंगे यहाँ पर। अच्छा, सब होंगे। हाँ। तकिया? तकिया भी हैंगे वो साइड में रखा अच्छा, तकिया साइड में रखा हुआ है। जी अच्छा अच्छा लाइट वेट सब मिलेगी आपको। अच्छा। जी। और गर्म पानी लेना है? गर्म पानी की पर 100 रुपये पर बाल्टी 100 रुपये पर बलते हैं जी। हिमलोक कॉलोनी के एकदम बाजू में? बिल्कुल बाजू में हिमलोक कॉलोनी के। अच्छा, आपका मोबाइल नंबर बता दीजिए, आपका नाम बता दीजिए। मोबाइल नंबर हमारा है 8868086915। अच्छा, आपका नाम? संजीव सैनी। সঞ্জীব सैनी সেন। जी। ঠিক ঠিক ঠিক। কেদারনাথ ধামে মানুষের ভক্তির কোনো শেষ নেই। পায়ে হেঁটে থেকে শুরু করে ঘোড়ায়, বা যার সামর্থ্য আছে সে হেলিকপ্টারে, সবভাবেই মানুষ আছে। আপনাদের সঙ্গে আলাপ করাবো এমন একজন মানুষের, যে সোনপ্রয়াগ থেকে এখানে হেঁটে এসছে এবং এখান থেকে তারপর সে হেঁটে বদ্রীনাথ অবধি যাবে। विकास विकास, तो सोनप्रयाग से तुम पैदल आए हो यहाँ? सोमप्रयाग से पैदल आए। अच्छा, और बाकी प्लानिंग यह है, अब कल दर्शन करके बाबा के फिर यहाँ से पैदल निकलेंगे बद्रीनाथ। पूरा पैदल 450 किलोमीटर पूरा पैदल चलना है? पूरा पड़ जाए। उसके बाद गंगोत्री जाएंगे, अच्छा, यमुनोत्री जाएंगे, पैदल ही जाएंगे, सब पैदल जाएंगे? पैदल जाएंगे। यहाँ रह रहे हैं, ये हमारी टेंट लगा रखा, हमने तिरपाल बिछा रखी है, नहाते हैं, नीचे गंगा जी बह रही है, नीचे जाते हैं, नीचे नहा स्नान करते हैं।
खाना सामने आश्रम में खाते हैं। हाँ আশ্রমের বুকিংটা রেফারেন্স ছাড়া পাওয়াটা খুব মুশকিল। আমরা এখানে ললিত বাবার আশ্রমে গিয়েছিলাম। ইয়েস ইয়েস ইয়েস। আমরা না থাকলেও অন্নপ্রসাদ পেতে আমাদের কোনো অসুবিধা হয়নি। খাবারের সঙ্গে গরম জলের ব্যবস্থাও কিন্তু পর্যাপ্ত পরিমাণেই ছিল। মন্দিরের আশেপাশে অনেক থাকার জন্য ভালো হোটেলও আপনারা পেয়ে যাবেন। আমরা কালকে তো রাতে GMVN এর হিমলো কলোনিতে ছিলাম, কিন্তু ওখানে এত ঠান্ডা যে দীপক আর অর্পিতা কম ব্যাক করতে পারছে না, যে কারণে আজকে বাধ্য হলাম মারোয়ার হাউসে শিফট করতে। তো মারোয়ার হাউসের রুমগুলো তো ভীষণ ভালো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো ওদের যে ওনার, ওর সঙ্গে আমি কথা বলিয়ে দিচ্ছি আপনাদের, ওর নাম্বারটাও ভিডিওতে দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন রুম নেবেন তাহলে ওর সঙ্গে যোগাযোগ করে নেবেন। ভাই তোমার নাম? मेरा नाम नवीन शुक्ला है। नवीन शुक्ला। हाँ जी, अच्छा, कहाँ का मतलब? लोकली है। लोकली है? हाँ लोकली है। अच्छा, आपका मोबाइल नंबर? मेरा मोबाइल नंबर है 8126731094। अच्छा, रेट क्या क्या चल रहा है अभी यहाँ पे पीक सीजन में, बरसात में? और वैसे अप्रोक्सी 2000% होता है यहाँ पे। अच्छा और जो बारिश का टाइम होता है थोड़ा बहुत अप एंड डाउन हो जाता है, बट मैक्सिमम मान के चलो 2000 रुपये पर पर्सन है यहाँ पे रूम। अच्छा, वो मतलब अलग अलग है हमारे पास। बेड के अकॉर्डिंग 4 बेड है, 6 बेड है, 8 बेड है, तो उस अकॉर्डिंग होता है। अच्छा, ब्रेकफास्ट का रेट के थोड़ा बता दीजिए। पराठा 80 रुपये, मैगी 70 रुपये और टी 30 रुपये, कॉफ़ी 60 रुपीज़। আচ্ছা, এখানকার হোটেলে একটা খুব ভালো সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি 24 ঘন্টায় কিন্তু এদের রুম সার্ভিস পেয়ে যাবেন। সেখানে গরম জল থেকে শুরু করে খাওয়ার সব কিছুই এরা রুমে প্রোভাইড করবে। এক বালতি গরম জল স্নান করার জন্য 200 টাকা দাম। আর যদি আপনারা খাওয়ার জল চান সেটা কিন্তু আপনাদের ফ্রিতে দেবে, গরম জলই দেবে বাট ফ্রি, তার জন্য কোনো কস্ট দিতে হবে না। উত্তরাখণ্ডের হিমালয় পর্বতে অবস্থিত কেদারনাথের মন্দির মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। যদিও বলা হয়ে থাকে কেদারনাথের মন্দির পাণ্ডবেরা প্রতিষ্ঠা করেছেন, কিন্তু বর্তমান মন্দিরটি 8ম শতাব্দীতে আদিগুরু শঙ্করাচার্যের দ্বারা প্রতিষ্ঠিত। কথিত আছে এখানে দেহত্যাগে, এমনকি পশু পাখিরাও যদি এখানে দেহত্যাগ করে তবে তাদের স্থান শিবপুরীতে হয়ে থাকে। তাই এখানে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী মহাদেবের দর্শন করতে আসে শুধুমাত্র মোক্ষ লাভের উদ্দেশ্যে। আমার ঠিক পেছনে আছে সেই বিখ্যাত ভীমশিলা, যা কিনা 2013 সালের কেদারনাথ ডিজাস্টারের সময় এই মন্দিরের উপর ঢাল হয়ে এসে দাঁড়িয়েছিল। মহাবলিয়ান ভীমের নামেই কিন্তু এই শিলার নাম হয়েছে ভীমশিলা। সামনেই ভান্ডারাতে চা দিচ্ছে, চলুন আগে চাটা খেয়ে নিই। आप लोग कहाँ से हो भैया जी? महाराष्ट्र से। कितना दिन के लिए आप लोगों का भंडारा है? हमने अभी 2-3 दिन से आज कम था 5 तारीख से, अभी 2 तारीख का हमारा आखिरी दिन है। आज अच्छा। मुख्य भंडारा रहेगा। अच्छा अच्छा इसके बाद हम हमारे घर के लिए रवाना हो जाएंगे। আচ্ছা আচ্ছা। এবারে আমাদের গন্তব্য কাল ভৈরবের মন্দির। তো চলুন এগোই। কাল ভৈরবের মন্দিরে যাওয়ার রাস্তা কিন্তু মন্দিরের পাশ থেকেই উঠে এসছে। তো চলুন এগোনো যাক। কেদারনাথের মন্দির থেকে 600 মিটার উচ্চতায় অবস্থিত হচ্ছে কাল ভৈরবের মন্দির। সবসময় চেষ্টা করবেন ছোট ছোট স্টেপ ফেলার, নালে কিন্তু খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাবেন। ফাইনালি পৌঁছলাম কাল ভৈরব মন্দিরের সামনে। 8:30টার সময় ওঠা চালু করেছিলাম, দেখি কটা বাজে, এখন বাজে 9:45। মানে আমাদের উঠতে 15 মিনিট সময় লেগেছে। ছোট ছোট স্টেপে উঠবেন, সময় লাগুক কোনো অসুবিধা নেই, হাঁপাবেন না তাতে। তো এবার চলুন দর্শন করি।
ভৈরবের মন্দিরের সামনে একটা খুব সুন্দর জায়গা আছে, যেখানে দাঁড়িয়ে প্রতিটা মুহূর্তে আপনার মনে হবে যে আপনি হিমালয়ের কোলেই আছেন। কথায় আছে না, দানে দানে মে লিখা হয় খানে वाले का नाम। আজকে কেদারনাথের লঙ্গরে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ লেখা ছিল। মন্দিরের সামনে বসে এত সুন্দর একটা প্রসাদ খাওয়া, এর থেকে আর ভালো কি হতে পারে বলুন তো। আর প্রতিটা খাবার কিন্তু ঘিতে রান্না করা। কেদারনাথের আবহাওয়া কখন যে কীরকম তা কেউই জানে না, তাই ছাতা, রেনকোট এবং পর্যাপ্ত শীতের কাপড় সঙ্গে অবশ্যই রাখবেন। কেদারনাথে স্নোফল হচ্ছে, আর এটা আমার জীবনের প্রথম স্নোফল দেখা। এই হচ্ছে অবস্থা, কিভাবে ব্যারিকেড ভেঙে লোক ঢুকে যাচ্ছে। एडमिनिस्ट्रेशन कितना बजे का टाइम था? कितना बजे का टाइम था? टाइम 7 बजे खुलेगा। 7 बजे का टाइम था। अभी से भी दर्शन नहीं हुआ है। दर्शन नहीं है, सवेरे 4 बजे का खड़े हैं लाइन में। 4 बजे से लाइन में खड़े हैं। সকাল 11টায় আমাদের দর্শনের স্লট ছিল, এখন বাজে হচ্ছে 1টা প্রায়। এখন অবধি দর্শনের কোনো রকম ব্যবস্থা কিছু করতে পারিনি। দর্শন 8টায় যাদের স্লট ছিল তারাই দর্শন করতে পারেনি। তার সবথেকে বড় সমস্যা হচ্ছে ভিআইপি লাইন এবং কমন লাইন দুটো একসঙ্গেই ছাড়ছে। ভেবেছিলাম যে এবছর টোকেন সিস্টেম হয়েছে, দর্শন খুব সুশৃঙ্খলভাবে হবে, কিন্তু টোকেন সিস্টেম টোটালি ফেলিওর। টোকেন সিস্টেম করে কিন্তু জিনিসটা আরও বিশৃঙ্খল হয়ে গেল। ভিআইপি স্লট অবশ্যই থাকুক, যারা সামর্থ্য নেই, বয়স হয়েছে তাদের জন্য, আমি তার বিরোধিতা করছি না, কিন্তু এরকম হওয়া উচিত নয় যে ভিআইপি স্লটকে দর্শন করাতে গিয়ে নর্মাল মানুষ দর্শন করতে পারবে না। তাহলে কি ঠাকুর শুধুমাত্র ভিআইপিদের জন্যই? এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে গেল। আমরা প্রায় 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু যেহেতু সেদিন আমাদের নিচে নামতেই হতো, তার কারণ পরের দিন সকালে আমাদের বদ্রীনাথ যাওয়ার দিন, তাই বাধ্য হয়েই লাইন থেকে বেরিয়ে যেতে হয়েছিল। প্রতিবার কেদারনাথের মন্দিরে লাইন এখানে বা হেলিপ্যাড অবধি চলে আসে। এই দুরবস্থাকে কন্ট্রোল করার জন্য কুপনের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু কুপনের ব্যবস্থাও কিন্তু টোটালি ফেলিওর। তার কারণ হচ্ছে এই দেখুন, এই অবধি লাইন চলে এসছে, প্রায় ব্রিজ অবধি। 2 নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওরটা কোন জায়গায়, ব্যাগগুলো রাখার জন্য কোনো পর্যাপ্ত ঠিকঠাক ব্যবস্থা নেই। এবার আপনি কেউ যদি মনে করে যে হোটেলে সকালবেলা হোটেল ছেড়ে দিয়ে দর্শন করে নেমে যাব, তার ব্যাগ কোথায় থাকবে সেটা কিন্তু ভগবান জানে। এর বাইরে কিন্তু কোনো কথা নেই। এটাও কিন্তু প্রশাসনের নজর রাখা উচিত ছিল। মানুষ এত আশা নিয়ে, এত ভালোবাসা নিয়ে ভগবানকে দর্শন করতে আসে, সেখানে এসে যদি মানুষকে এই হ্যারাসমেন্টগুলো পোয়াতে হয়, এর থেকে দুঃখের ঘটনা আর তো কিছু হতে পারে বলে আমার তো মনে হয় না। যে কুপনটা ছিল, আমরা তো দর্শন করিনি, তো কিছু বয়স্ক মানুষ ছিলেন, ওনারা চাইলেন, তো আমরা দিয়ে দিয়েছি ওনাদেরকে। ওনারা যদি আমাদের হয়ে দর্শন করে নেন, আমরা এটাই ভেবে নেব যে ওনাদের মাধ্যমে আমাদের দর্শন হয়ে গেল। কালকে তো ডলি দেখেছি, ডলির মাধ্যমে ভগবানের দর্শন হয়ে গেছে। 2025 সালে কেদারনাথের অভিজ্ঞতা ভালো এবং খারাপ মিলিয়ে কাটলো, তবে ভালোর পরিমাণটাই কিন্তু অনেকটা বেশি। অপেক্ষায় রইলাম 2026 সালে महादेवेर आबार डाकेर। आप कहाँ से हैं भैया? बिहार से। बिहार से है? हाँ। कितना टाइम लगा साइकिल से? 1 अप्रैल को निकले थे, आज हो गए 2 तारीख किलोमीटर में 32 दिन हो गए आज। 32 दिन? हाँ। 32 दिन कंटिन्यू साइकिल चला है? नहीं कंटिन्यू, मतलब कि 16 दिन में हम यहाँ पे 17 दिन में आ गए थे, गौरीकुंड में रुके थे। अच्छा। हाँ ठीक ठीक ठीक। हाँ, उसके बाद फिर अब चल रहे हैं और साइकिल के साथ अपने साथ साइकिल भी लेके। हाँ ऊपर ऊपर एकदम। ये तो पैदल आए हैं। अब उसके बाद गंगोत्री, यमुनोत्री, बद्रीनाथ, फिर उसके बाद मुंबई की तरफ निकलेंगे फिर। अच्छा। ऑल द बेस्ट। धन्यवाद, बहुत अच्छा लगा। ठीक है। এগোই সোনপ্রয়াগের দিকে, চলুন।
লিঞ্চলি থেকে বেস ক্যাম্প অব্দি রাস্তাটা আপনি যখন যাবেন না, মনে হবে রাস্তাটা যেন শেষ হতে চাইছে না। আর এটাই হচ্ছে সব থেকে প্রাণান্তকর কষ্টকর রাস্তা। আর এই আগে অর্পিতা ওই ইয়েটা দেখাও, চড়াইটা, শর্টকাটটা। আর এই আগে এই যে একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা দিয়ে আমি আগের বার উঠেছিলাম। ওঠার সময় হয়তো আপনাকে 2-3 বার বসতে হবে ঠিকই, কিন্তু রাস্তাটা অনেকটা কমে যায়। তবে ওই যাদের ফিটনেস খুব একটা ভালো নেই তাদের কিন্তু আমি এরকম রাস্তা অ্যাভয়েড করার সাজেশনই দেবো। বাড়ি লিঞ্চলির কাছাকাছি একটু চায়ের বিরতি নিলাম। আর দেখছেন তো, ওঠার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম রাস্তা একদম পুরো পরিষ্কার ছিল, লোকজন সেরকম ছিল না, আর ওয়েদারও খুব ভালো ছিল। কিন্তু এখন বেলা 2:30 বাজে, এখনও কিন্তু পুরো মেঘেই ঠেকে যাচ্ছে। মেঘ যেন পুরো খেলা করে বেড়াচ্ছে চারপাশে। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তবে চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি নিচে নামিয়ে যেতে পারি, কেন কি পাহাড়ের ওয়েদারকে কোনো বিশ্বাস নেই। কেদারনাথ থেকে পথ চলা চালু করে 3.5 ঘন্টা পথ চলা অতিক্রান্ত। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি রামবাড়াতে। এবার একটু চায়ের বিরতি নেব, নিয়ে আবার আগে এগোবো। ওয়েদারটা কিন্তু বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার 3 নম্বর চা খাওয়ার হল। যাই হোক, চাটা খাই। আর এনারা এখন ম্যাগি সেবা করবেন। ম্যাগি সেবা হচ্ছে, ম্যাগি সেবা করে এবার আবার আস্তে আস্তে এগোবো। কেমন করেছে স্যার ম্যাগি? ঝাল? তুই ঝাল খেতে পছন্দ করিস কি? না না না, আফটার এফেক্ট কীরকম? কান জ্বলবে, চোখ দিয়ে জল বেরোবে? আচ্ছা, ওদের বললো রডোডেনড্রনের জুস বিক্রি হচ্ছে। রডোডেনড্রন তো এই সময় পাহাড়ে খুব ফলে, এপ্রিল-মে মাস নাগাদ রডোডেনড্রন নিয়ে পাহাড় পুরো ছেয়ে যায়। পৌঁছে গেছি কেদারনাথ ট্রেকের স্টার্টিং পয়েন্টের সামনে। মোট 7 ঘন্টা মতো সময় লেগেছে ওপর থেকে নিচে নামতে। প্রত্যেকটা যাত্রাতেই কিছু ভালো আর কিছু খারাপ অভিজ্ঞতা থাকে। তো এবারে আমাদের প্রাপ্তি বলতে গেলে ওয়েদার 1 নম্বর কোনোরকমভাবে আমাদের খারাপ হয়নি, বা ওঠার বা নামার সময় আমরা কোনোরকমভাবে কোনো বিপদে পড়িনি। দ্বিতীয়ত, ডলি দেখার সৌভাগ্য, যেটা কিন্তু খুব কম লোকেরই কপালে জোটে। ডলির সঙ্গে যাত্রা করার সৌভাগ্য, যেটা আমরা এবছর করেছি। আর কেদারনাথজির দর্শন তো এবছর হলো না। যাই হোক, পরে আবার কখনো আসবো, উনি যদি যখন ডাকবেন তখনই আসতে পারবো। তা আমাদের ইচ্ছায় তো আসা সম্ভব না। কিছু ভালো অভিজ্ঞতা, মনের স্মৃতিকথায় নিয়ে আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে বদ্রীনাথ যাত্রার অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই ভালো থাকবেন।